প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমজাদ হোসেন। তোমাদের গণিত বিষয়ের 8.4 অনুশীলনীর উপর একটি ক্লাস, জ্যামিতির একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা অবশ্যই আমার এই জ্যামিতিটা সলভ করা আমার ভালো মতো মনোযোগ সহকারে দেখবে আমার সাথে। আশা করি যে তোমরা ভালো মতো তোমরা ক নাম্বার চিত্রটা লক্ষ্য করো। উদ্দীপক অনুযায়ী আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এঁকে ফেললাম। বৃত্তের একটা বহিস্থ বিন্দু ও বৃত্তটির কেন্দ্র, বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি। পি যে কোনো একটা বিন্দু পি থেকে আমরা কি করব, যে পি থেকে আমরা যে কোনো একটা বিন্দু পি নিই। পি থেকে দুইটি স্পর্শক আমরা এঁকে দিব। খেয়াল করো যে এই দুটি স্পর্শক হলো পি এবং পিবি। এইটি হলো, দেখো এইটি হলো বি, এটা হলো এ, তাহলে এটা হলো বহিস্থ বিন্দু পি। যে কোনো একটা বহিস্থ বিন্দু পি নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে আমরা কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকালাম। কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু। এই বৃত্তে দুটি স্পর্শক পি এবং পিবি অঙ্কন করা হলো। তাহলে দেখো যে পিবি একটা স্পর্শক এবং পিবি একটা স্পর্শক। উদ্দীপক অনুযায়ী চিত্রটি অঙ্কিত হলো। বৃত্তের দুইটি স্পর্শক অঙ্কিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের উদ্দেশ্যে আমি আবার বলি, দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু নিলাম। পি বহিস্থ বিন্দু থেকে দুইটি সাধারণ স্পর্শক পি এবং পিবি অঙ্কন করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো ক নাম্বার আমরা চিত্রটা অঙ্কন করেছিলাম। আমরা এখন খ নাম্বারে প্রমাণ করবো যে পি এ সমান পিবি। আশা করি তোমরা প্রমাণটা ভালো মতো বুঝতে পারবে। এই চিত্র দিয়েই আমরা খ নাম্বারের প্রমাণটা করে দিব। দেখো যে এখানে বিশেষ নির্বাচন কি ছিল, যে বিশেষ নির্বাচনটা আমরা লিখি আগে। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে পি এ ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু। পি এ ও পিবি রেখা অংশদ্বয় পি এবং পিবি রেখা অংশদ্বয় বৃত্তের এ ও বি বিন্দুতে দুইটি স্পর্শক পি এবং পিবি দুইটি স্পর্শক প্রমাণ করতে হবে। যে কি প্রমাণ করতে হবে তোমরা সবাই জানো। প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি। তাহলে তোমরা বিশেষ নির্বাচনটা দেখো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু। পি এ ও পিবি রেখাংশদ্বয় বৃত্তের এ ও বি বিন্দুতে দুইটি স্পর্শক। প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি।
তাহলে এখন আমাদের অঙ্কন, অঙ্কন দেখো, আমাদের অঙ্কনটা হলো যে আমরা ওএ, দেখো ওএ ওবি এবং ওপি যোগ করি, ওপি যোগ করলাম, এটা আমাদের অঙ্কন, যে ওএ ওবি এবং ওপি যোগ করি। তাহলে আমরা অঙ্কনটা শেষ হলো, এখন আমরা চলে যাব হলো প্রমাণ। দেখো যে প্রমাণটা কি হবে, তোমরা খেয়াল করো, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে। যে ধাপ 1 প্রমাণে যাব, আমরা সাইডে যাব। প্রমাণ যেহেতু ওএ এবং ওবি দুটি লম্ব এবং পিএ এবং পিবি দুটি স্পর্শক, স্পর্শক উপর লম্ব হলো পিএ উপর লম্ব হলো ওএ এবং পিবির উপর লম্ব হলো ওবি। যেহেতু পিএ স্পর্শক, ধাপ 1 যেহেতু পিএ স্পর্শক এবং ওএ স্পর্শক এবং ওএ স্পর্শক বিন্দুগামী, ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং পিএ লম্ব ওএ, সুতরাং পিএ লম্ব ওএ, সুতরাং কোণ পিএও সমান 1 সমকোণ, কারণ স্পর্শ বা বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। সুতরাং পিবি ও সমান 1 সমকোণ। তাহলে তোমরা বুঝতে পারছো সবাই যে এটা অনুরূপভাবে একইভাবে বা অনুরূপভাবে পিবি এর সমান 1 সমকোণ। তাহলে ত্রিভুজ পিএ ও, সুতরাং ত্রিভুজ পিএ ও ত্রিভুজ পিবি ও সমকোণী ত্রিভুজ, সমকোণী পিএ এবং পিবি সমকোণী ত্রিভুজ। ধাপ 2 সুতরাং পিএ ও পিবি ও ত্রিভুজ পিবি ও সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে অতিভুজ
ওপি সমান অতিভুজ ওপি। তাহলে অতিভুজ ওপি সমান অতিভুজ, তাহলে ওএ সমান ওবি, সুতরাং ওএ সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। সুতরাং ত্রিভুজ পিএও সর্বসমুজ, সুতরাং ত্রিভুজ পিএও সর্বসম ত্রিভুজ পিবিও, এই ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা বলতে পারি যে পিএ সমান পিবি, প্রমাণিত। আমি তোমাদের উদ্দেশ্যে আবার বলছি, মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে পিএ এবং পিবি দুটি স্পর্শক এবং পি এর উপর লম্ব এ এবং পিবির উপর লম্ব হলো ওবি। তাহলে রেখা পি এ পিবি রেখাংশদ্বয় বৃত্তের এ ও বি বিন্দুতে দুইটি স্পর্শক। প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি, পি এ সমান পিবি, মানে ও এ ওবি এবং ওপি যোগ করি। ধাপ 1, যেহেতু পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং পি এ লম্ব ও এ, সুতরাং কোণ পি এ ও কোণ সমান 1 সমকোণ, পি এ ও কোণ সমান 1 সমকোণ। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব বলি। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি যে যেহেতু আবার পিবি লম্ব ওবি, সুতরাং পিবিও সমান 1 সমকোণ। তাহলে দেখো ত্রিভুজ পিএও ও ত্রিভুজ পিবিও, ত্রিভুজ পিবিও সমকোণী ত্রিভুজ। ধাপ 2, ত্রিভুজ পিএও ত্রিভুজ পিবিও সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি, কারণ ও এ সমান ওবি একই বৃত্তে ও এ সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ বলে। সুতরাং ত্রিভুজ পি এ ও ত্রিভুজ সর্বসম ত্রিভুজ পিবিও, অতএব পি এ সমান পিবি, প্রমাণিত। ওকে, আশা করি তোমরা শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, এটা তোমরা ভালো মতো আয়ত্ত করবে। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো 10 নম্বর প্রশ্নের বিশেষ নির্বাচনটা দেখো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বহিস্থ একটি বিন্দু পিএ ও পিবি রেখাংশদ্বয় এ ও বি বিন্দুতে দুইটি স্পর্শক। ওপি এবি যোগ করায় ওপি এবি যোগ করায় ওপি সরলরেখা
এবি কে ডি বিন্দুতে এবি কে ডি বিন্দুতে সেট করেছে। সুতরাং ওবি স্পর্শদ্বয় হয়েছে। প্রমাণ করতে হবে যে ওপি রেখাংশ স্পর্শ যে এর লম্ব দ্বিখণ্ড। তাহলে অঙ্কন ওএ এবং ওবি যোগ করি, অঙ্কন ওএ এবং ওবি যোগ করি, এবার প্রমাণ ধাপ 1। প্রমাণ ধাপ 1। ওএ এবং ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং পিএ লম্ব ওএ, এবং পিবি লম্ব ওবি। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকাঙ্গ ব্যাসার্ধ। তোমরা শিক্ষার্থীরা তোমরা দেখো ধাপ 1 ওএ এবং ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং পিএ লম্ব ওএ, পিএটা লম্ব ওএ এর উপর এবং পিবিটা লম্ব ওবি এর উপর। কেননা বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখন ধাপ 2। সুতরাং সুতরাং দেখো কোণ পিএ সমান কোণ পিএও সমান কোণ পিবিও। কারণ তোমরা জানো যে এইটা সমান এক সমকোণ। সমান কত সমকোণ? এক সমকোণ। তোমরা খ নম্বরে জেনেছো যে পিএও কোণ সমান পিবিও কোণ সমান এক সমকোণ। ধাপ 2। ত্রিভুজ POA ও ত্রিভুজ POB সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে অতিভুজ OP সমান অতিভুজ
ওপি। সুতরাং পিএ সমান পিবি, পিএ সমান পিবি বৃত্তের বহিস্থ বিন্দু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ পিএ ও এ ও সর্বসম ত্রিভুজ পিও বি। সুতরাং কোণ এ ও পি কোণ সমান এ ও পি কোণ সমান পি ও বি কোণ। সুতরাং বি ও পি কোণ, এ ও পি কোণ সমান বি ও পি কোণ। সুতরাং কোণ এ ও ডি সমান কোণ বি ও ডি। এখন আমরা একটা বুঝাই, ঠিক আছে, আমরা আর একটু বুঝিয়ে পিওবি সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে অতিভুজ অভি সমান অতিভুজ অভি। সুতরাং পি এ সমান পিবি, সুতরাং ত্রিভুজ পিও এ সর্বসম ত্রিভুজ পিবিও এবং কোণ এ ও পি। সুতরাং কোণ এ ও পি সমান এই কোণটা সমান কোণ বি ও পি, অর্থাৎ এই কোণ। আর এখন আমাদের কি হচ্ছে, আবার এ ও ডি কোণ সমান এ ও ডি কোণ, এ ও ডি কোণ মানে এই কোণটা, আবার বি ও ডি কোণও একই সমান কোণ। সুতরাং ধাপ 3 আমরা শুরু করতে যাচ্ছি। এটা শুনছি 3, তোমরা খেয়াল করো। ধাপ 3 আছে এ ও ডি ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর মধ্যে, বি ও ডি এর মধ্যে ওএ সমান ওবি, ওএ সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ বলে। সুতরাং ওডি সমান ওডি, ওডি সমান ওডি সাধারণ বাহু, সাধারণ বাহু। অন্তর্ভুক্ত কোণ এ ও বি কোণ সমান অন্তর্ভুক্ত কোণ এ ও ডি কোণ, এ ও ডি কোণ অর্থাৎ এই কোণটা, আবার বি ও ডি কোণ, অন্তর্ভুক্ত কোণ বি ও ডি, বি ও ডি। সুতরাং ত্রিভুজ এ ও ডি, সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি। সুতরাং এডি সমান বিডি। সুতরাং কোণ এ ডি ও কোণ সমান বিডি ও কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার খেয়াল করো যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু এবং পি এ ও পিবি দুটি স্পর্শক। এখানে বিডি লম্ব ওডি, এবির উপর ওডি লম্ব, আবার এবির উপর ওপি লম্ব। তাহলে তোমরা খেয়াল করো যে আমাদের প্রমাণ করতে হবে যে ওপি রেখাংশ স্পর্শজের লম্ব দ্বিখণ্ড। সুতরাং দেখো ধাপ 1 যে ওএ এবং ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের ব্যাসার্ধ। সুতরাং পি এ লম্ব ওএ। সুতরাং পি এ লম্বটা ওএ, পি এ লম্বটা হলো ওএ এবং খেয়াল করো যে পিবি লম্ব ওবি, পিবি লম্ব আবার ওবি। তাহলে কোণ পি এ ও কোণ সমান পিবি ও কোণ, তাহলে পি এ ও কোণ সমান, অর্থাৎ এই কোণটা সমান আবার পিবি ও কোণ, পিবি ও কোণ, তাহলে পিবি ও কোণ। তাহলে আমরা কি কারণে তা তোমরা অবশ্যই বুঝতে পারবা। আমি এখানে সাইড নোট দিয়ে দিয়েছি যে বৃত্তের
কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। সুতরাং কোণ পি এ ও কোণ সমান পিবি ও কোণ, এরা কিন্তু আবার প্রত্যেকেই সমকোণ, এরা প্রত্যেকেই সমকোণ। তাহলে ধাপ 2 তোমরা খেয়াল করো, ত্রিভুজ পি ও এ ও ত্রিভুজ পি এ ও পি এ ও ত্রিভুজ পি বি ও এই সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি এবং অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি এবং পি এ সমান পিবি, পি এ সমান পিবি, অর্থাৎ একই পি এ সমান পিবি, স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান বিধায়, স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান বিধায়। সুতরাং ত্রিভুজ পি এ পি ও এ পি ও এ ও ত্রিভুজ পি ও বি, এই দুটি ত্রিভুজের মধ্যে পি এর সমান এই দুটি ত্রিভুজ, তাহলে পি ও এ এবং পি ও বি এই দুটি ত্রিভুজ সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সুতরাং ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পি ও বি। সুতরাং কোণ এ ও পি কোণ, দেখো তোমরা এ ও পি কোণ, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা সমান পি বি ও পি কোণ, বি ও পি কোণ, অর্থাৎ এই কোণ দুটি সমান। সুতরাং এ ও ডি কোণ সমান এ ও ডি কোণ সমান এই কোণ, আবার বি ও ডি কোণ সমান এই কোণ, এই দুটি কোণ পরস্পর সমান। ধাপ 3-এ দেখো, ধাপ 3 কি আছে, ধাপ 3-এ ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ এ ও ডি এর মধ্যে, ত্রিভুজ এ ও ডি এর মধ্যে, ত্রিভুজ এ ও ডি এর মধ্যে ত্রিভুজ বি ও ডি, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর মধ্যে ও এর সমান ওবি, ও এর সমান ওবি, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ বলে। সুতরাং ওডি সমান ওডি, যেহেতু সাধারণ বাহু, সুতরাং অন্তর্ভুক্ত কোণ এ ও ডি কোণ সমান বি ও ডি কোণ। সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম, সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি। সুতরাং এডি সমান বিডি, এডি সমান বিডি। সুতরাং ত্রিভুজ এ ডি ও সমান ত্রিভুজ বিডি ও, অর্থাৎ এই দুটি কোণ সমান। তাহলে আমরা দেখি এ ডি ও কোণ, এ ডি ও কোণ অর্থাৎ এই দুটা কোণ, আর বি ডি ও কোণ এই দুটা কোণ পরস্পর সমান। ধাপ 4, প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো ধাপ 4, কিন্তু কোণ এ ডি ও কোণ সমান কোণ ডি ডি ও কোণ, এরা একই সরলরেখা অবস্থিত। তোমরা খেয়াল করছো চিত্রে, এরা একই সরলরেখা অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত বলে এরা রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ, ঠিক আছে। সুতরাং তাহলে ওডিটা কার উপর লম্ব, এবি এর উপর, এডি লম্ব ওবি এবং ওপি লম্ব এবি। অতএব প্রমাণ করা গেল যে, অতএব প্রমাণ করা যায় যে ওপি স্পর্শজ্যা, ওপি সরলরেখা স্পর্শজ্যা এবি এর উপর লম্ব দ্বিখণ্ড, এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা
আমার একটু খেয়াল করো যে ধাপ 4, কিন্তু কোণ এডিও কোণ সমান কোণ বিডিও কোণ, এই দুটি কোণ পরস্পর সমান। কেননা যে একই সরল রেখা এরা কিন্তু অবস্থিত বলে এরা কিন্তু রৈখিক যুগল কোণ। সুতরাং ওডিটা লম্ব এবি এবং ওপি লম্ব এবি, তাহলে প্রমাণ করা যায় যে ওপি সরলরেখা স্পর্শজ্যা এবি এর উপর লম্ব দ্বিখণ্ড। প্রমাণিত। আশা করি তোমরা আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করব। আশা করি তোমরা এই 8.4-এর এই জ্যামিতিটা খুব ভালো মতো বুঝেছো এবং বাসায় তোমরা এটা রপ্ত করবে এবং করোনার সময় সবসময় তোমরা সতর্ক থাকবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে, মুখে মাস্ক ব্যবহার করবে এবং পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করবে, যাতে করে তোমরা বিশেষ মূল্যায়ন পরীক্ষা দিতেও পারবে, পরীক্ষা ভালো মতো দিতে পারো। এই বলে আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।